100টি মিশরীয় ফার্মে মুরগি 1 মাস পালন করলে কত টাকা খরচ হবে, কত টাকা লাভ হবে, A to Z হিসেব দেওয়া হবে আজকে আপনার। আপনি কি ভাবছেন মাত্র 1 মাস সময় দিয়ে ছোট্ট একটি পরিসরে মুরগির খামার শুরু করবেন? 100টি মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা কিনে 30 দিন পালন করলে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা আয় হবে, বিক্রি করতে পারবেন, সবকিছু আজকে জানিয়ে দিব আপনাদেরকে। একদম খাতা কলমের হিসেবে পানির মতো সহজ করে বুঝিয়ে দিবা। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। শেষ দুটো টিপস আপনার 1000 টাকার লস থেকে বাঁচাবে। তো চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাদের লাগবে একদিনের বাচ্চা। বর্তমানে একটি মিশরীয় ফার্মে মুরগির জিরো বাচ্চা 30 থেকে 35 টাকা। সময় অনুযায়ী বাচ্চার রেট কম বেশি হতে পারে। তো আমরা গড়ে 35 টাকা করে হিসেব করলাম। তো আমরা 100টি বাচ্চা 35 টাকা করে হিসেব করলে 100টি বাচ্চার দাম আসে 3500 টাকা। আমি আগে বলছি বাচ্চার দাম কম বেশি হতে পারে, কারণ বাচ্চা সবসময় এক দাম থাকে না। দ্বিতীয় ধাপ খামারের ফিড বা খাদ্যের হিসাব। এবার আসি সবচেয়ে বড় খরচের জায়গা, সেটা হলো খাবারের ফিড। প্রথম 30 দিন ফার্মে মুরগির বাচ্চাকে খাওয়াতে হয় ব্রয়লার স্ট্যাটার বা সোনালী স্ট্যাটার জিরো সাইজের খাবার। একটি মিশরীয় ফার্মে মুরগির জিরো বাচ্চা থেকে 30 দিন পর্যন্ত গড়ে 700 থেকে 800 গ্রাম পর্যন্ত খাবার খায়। তাহলে 100টি বাচ্চার জন্য মোট খাবার লাগবে প্রায় 80 কেজি খাবার, অর্থাৎ প্রায় এক বস্তা আরো 30 কেজি। বর্তমানে ভালো মানের 1 কেজি ফিডের দাম 70 টাকা। 80 কেজি খাবারের দাম আসে 5600 টাকা। এখানে আরেকটা কথা আছে, যদি আপনি খাদ্যের বস্তা কিনেন তাহলে প্রতি কেজিতে 4 টাকা করে কমবে সম্ভাবনা আছে। যদি প্রতি কেজি 66 টাকা করে পড়ে তাহলে টোটাল খাদ্যের দাম পড়ে 5280 টাকা। আমি আপনাদেরকে সাজেস্ট করবো বস্তায় কিনে খাওয়াবেন। তৃতীয় ধাপ বোর্ডের ভ্যাকসিন ও অন্যান্য খরচ। অনেকে খাবার খরচ আর বাচ্চার হিসেব করে কিন্তু অন্যান্য ছোট খরচগুলো ভুলে যায়। তবে আমরা সব হিসেব করব। ভ্যাকসিন ও ঔষধ। প্রথম সপ্তাহে রানীক্ষেত্রে এবং দ্বিতীয় সপ্তাহে গাম্বুরো ভ্যাকসিন দিতে হয়, সাথে কিছু ভিটামিন মিনারেলের প্রয়োজন আছে। ছোট বাচ্চার ভ্যাকসিন ও ওষুধ খরচ মোট আমরা 500 টাকা ধরলাম। বিদ্যুৎ বিল 200 টাকা ধরলাম। লিটার ও আনুষঙ্গিক খরচ অন্যান্য গাড়ি ভাড়া শুদ্ধ আমরা 300 টাকা ধরলাম। এখানে গাড়ি ভাড়া আপনাদের যাতায়াতের খরচ আরো বাড়তেও পারে কমতেও পারে, সেটা আপনারা হিসেব করে নেবেন। তাহলে 30 দিনে আমাদের সর্বমোট খরচ হলো: 1 বাচ্চার দাম 3500 টাকা, 2 খাবার খরচ 5280 টাকা, ওষুধ ভ্যাকসিন 400 টাকা, আর কারেন্ট বিল 200 টাকা, অন্যান্য খরচ 300 টাকা। তাহলে আমাদের সর্বমোট খরচ হয়েছে 9780 টাকা। তাহলে আমাদের সর্বমোট একটি মুরগির বাচ্চার পিছনে 98 টাকা করে খরচ পড়েছে। তবে আমি এখানে যে লিগেল হিসাব তা ধরে, যদি আপনাদের কোনো আনুষঙ্গিক খরচ এমনকি খাদ্য খরচ আরো বেশি দিয়ে কিনেন, বাচ্চা আরো বেশি দিয়ে কিনেন, আপনারা হিসাব করে নেবেন। চতুর্থতম ধাপ বিক্রি ও নিট লাভ। এবার আসেন আসল খেলায়। 30 দিন পরে এই বাচ্চাগুলো আপনি কত টাকা করে বিক্রি করতে পারেন, সেই হিসেবে আপনাদেরকে একটু ধারণা দিই। 3 বয়সের একটি মিশরীয় ফার্মে মুরগির ওজন 250 থেকে 320 গ্রাম হয়। বাজারে 1 মাস বয়সের মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা প্রচুর চাহিদা। বেশিরভাগ মানুষ বাড়িতে নিয়ে এগুলো পালন করে। বাজারে 1 মাসের একটি সুস্থ মুরগির বাচ্চা বিক্রি হয় 140 থেকে 160 টাকা। তবে আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনাদের বাচ্চার সংখ্যা কম, আপনারা পাইকারি বিক্রি করবেন না। আপনাদেরকে বিক্রির জন্য একটা টিপস দিই, আপনারা পাইকারি একসাথে না বিক্রি করে খুচরা বিক্রি করবেন, এতে আপনাদের লাভ হবে বেশি। বাড়ির আশেপাশে মানুষদেরকে অথবা এলাকার মানুষদেরকে বলে দিবেন আপনার কাছে মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা আছে। আপনি ভালো মানের সেল দিতে পারবেন, এমনকি ভালো দামও পাবেন। এখন চলুন এবারে আমরা লাভের হিসাবটা করে ফেলি। একটি মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা যদি আমরা 150 টাকা করে বিক্রি করি, তাহলে মোট 100টি মুরগি 15,000 টাকা পড়ে। তাহলে আমাদের হাতে নেট লাভ থাকে 5220 টাকা। যদি আপনি এখানে বাচ্চার দাম আরো বেশি বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ আরো বাড়বে। যদি আপনি আরো কম রেটে বিক্রি করেন তাহলে আপনার লাভ আরো কমবে। তবে আমি আপনাদেরকে যে হিসাবগুলো দিলাম একদম বরাবর হিসাব দিলাম, এই হিসাবগুলোতে কোনো কাটজাট নেই। আপনি ছোট খামার দিয়ে ব্যবসা শুরু করতে চান তবে মিশরীয় ফার্মে মুরগির পালন করতে পারেন। তবে মনে রাখবেন, প্রথম 15 দিন বোর্ডিং এ যদি ঠিকঠাক না হয় তবে কিন্তু বাচ্চা মারা গিয়ে ক্ষতি হতে পারে। পরবর্তী কিভাবে ফার্মে মুরগির বাচ্চা বোর্ডিং করবেন এবং ভ্যাকসিন দিবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও চান কিনা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।